তোর মাকে জিজ্ঞেস কর বেটা, মাকে, এই ছেলে নাফরমান সন্তান, বেনামাজি, বেশরম, বেহায়া, তুই জিজ্ঞাসা কর তোর মারে। তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে, নাক কোন দিন লাগাইছে। তোর বাপ জানে না, তোর 14 গোষ্ঠী জানে না। আসমানের রব আল্লাহ বলে, বান্দা তোর মা ঘুমাইছে রাতে, আমি রাত গভীরে দিনের আলোতে 9.5 মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি। আমি বানাইছি বেঈমান, আমি বানাইছি, আমি বানাইছিলাম। আমি হাত লাগাইছি, আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না? নাফরমানের চোখ আমি দিয়েছি। এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি, কত নাচ দেখলি, কত জিনা দেখলি, কত ব্যভিচার দেখলি, কত অশ্লীল দৃশ্য দেখলি বেঈমান। আল্লাহর কোরআন দেখলি না কেন? বলেন, কি জবাব দিবেন আল্লাহকে? এই মুসলমান, কিভাবে বলবেন? জিন্দিগি তামসা মনে করছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বনবিড়ি, জিন্দিগি মানে ফাঙ্গাস তেলাপিয়া, জিন্দিগি মানে ফুলকপি ফাতাকপি, জিন্দিগি মানে চা বিস্কিট, জিন্দিগি মানে গপসপ, জিন্দিগি মানে নাচ গান, জিন্দিগি মানে জিনা ব্যভিচার, জিন্দিগি মানে অশ্লীল ছবি, গান, বাদ্য। এই তো জীবন? এ তো জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন, এ তো কুত্তার জীবন। রাস্তার ওই কুকুরও তো বেটা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। তো তোমার জীবনও যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা হয়, মেয়ে মোহতারাম, আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? তুমি দাঁড়াই ভিডিও করো, তুমি কও, বুঝে যাও। বেনামাজিরা বলো, বেহায়ারা বলো, ওই জানোয়ারের সাথে তফাৎ কি?